মাত্র 700 টাকা খরচ করে এরকম একটা সুন্দর রিসোর্টের সুইমিং পুলে সারাদিন কাটাতে পারবেন। এই জায়গাটা কোথায় এবং কিভাবে এখানে আসবেন সবকিছু বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। প্রথমে চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড়ে চলে আসি। অক্সিজেন মোড়ে এসে পাহাড়িকা বাস কাউন্টার থেকে রাঙ্গামাটি যাওয়ার টিকিট কেটে ফেলি। জন প্রতি টিকিটের দাম নেয় 170 টাকা করে। জন প্রতি 170 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সবাই বাস উঠে যাই। বাসে উঠে রওনা দিই রাঙ্গামাটির দিকে। গাড়ির হেল্পারকে বলবেন রাঙ্গামাটি সার্কিট হাউসের সামনে নামাই দেওয়ার জন্য। সার্কিট হাউসের সামনে গাড়ি থেকে নামার পর এখন আমরা যাব আরণ্যক রিসোর্ট। সার্কিট হাউসের সামনে থেকে যে কাউকে বললে দেখিয়ে দিবে আরণ্যক রিসোর্ট, আর না হয় গুগল ম্যাপে আরণ্যক রিসোর্ট লিখলে চলে আসবে। মেন রোড থেকে রিসোর্টে যাইতে 5 থেকে 6 মিনিট হাঁটতে হবে। রিসোর্টের গেট দিয়ে একটু ভেতরে প্রবেশ করলে একটা টিকিট কাউন্টার পাবে। ওই জায়গাগুলো ভিডিও করা নিষেধ, তাই ওইখানে ভিডিও করতে পারি নাই। এমনিতে আরণ্যক রিসোর্টে প্রবেশ করার জন্য জনপ্রতি 40 টাকা করে দিয়ে টিকিট কাটতে হয়, কিন্তু ওই দিন আমাদের কাছ থেকে কোনো টিকিট কাটতে হয় না। আমরা সবাই ফ্রিতে ঢুকে গেছি। ভেতরে প্রবেশ করলে পেয়ে যাবেন একটা ব্রিজ। ব্রিজটা পার হলে ছবি তোলার জন্য কয়েকটা সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন। এইখানে একটা ক্যান্টিন আছে, চাইলে এখান থেকে হালকা নাস্তা করে নিতে পারেন। এইদিকে ভেতরে আরো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু ওইদিকে প্রবেশ করতে দিচ্ছে না। ভেতরে নাকি সেনাবাহিনীদের একটা অফিসার আছে, তাই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। মূলত এই কারণে প্রবেশ করার সময় কোনো টিকিট কাটা লাগে নাই, ফ্রিতেই ঢুকাই দিছে। যাই হোক, এর পাশে একটা কাউন্টার আছে, ওইখান থেকে সুইমিং পুলের টিকিট কেটে ফেলি। জন প্রতি সুইমিং পুলের টিকিটের দাম 200 টাকা করে। সুইমিং পুলের টিকিট কাটার পর নৌকার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ সুইমিং পুলের ওইখানে যাইতে নৌকা দিয়ে যাইতে হয়। নৌকা আসার ওই সময়ের মধ্যে আমরা লেকের পাশে একটু ঘোরাঘুরি করি। লেকের চারপাশে সবুজ এবং খুবই সুন্দর। লেকের এক পাশে বসার জন্য চেয়ার এবং দোলনাও পেয়ে যাবে। 10 মিনিট মতো অপেক্ষা করার পর আমাদেরকে সুইমিং পুলে নিয়ে যাওয়ার জন্য নৌকা চলে আসে। এরপর হাঁটতে হাঁটতে নৌকার ওইখানে চলে আসি। এবার নৌকায় উঠে আমরা সবাই রওনা দিই সুইমিং পুলের ওইখানে। সুইমিং পুলে নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা কোনো নৌকা ভাড়া দিতে হবে না। এই সবকিছু 200 টাকার টিকিটের মধ্যে পেয়ে যাবেন। আশেপাশে লেকের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি আরণ্যক রিসোর্টের সুইমিং পুলের ওইখানে। নৌকা থেকে নামার পর সুইমিং পুলের ভেতরে প্রবেশ করি। সুইমিং পুলের ভেতরে প্রবেশ করার পর একজন লোক টিকিট গুলো চেক করবে। টিকিট চেক করার পর উনি আপনাদেরকে কাপড় পরিবর্তন করা রুমটা দেখিয়ে দিবে। এখানে ছেলে মেয়ে উভয়ের কাপড় পরিবর্তন করা রুম আছে, সাথে লকারও পেয়ে যাবেন, যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন। কাপড় সুপর পরিবর্তন করে আমরা সবাই চলে আসি সুইমিং পুলের ওইখানে। এই জায়গাটার নাম হ্যাপি আইল্যান্ড। খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার একটা জায়গা। এই সুইমিং পুলের চারপাশে হচ্ছে রাঙ্গামাটি লেক। ছোট্ট একটা দ্বীপের মধ্যে এই সুইমিং পুলটা তৈরি করছে। এইখানে পেয়ে যাবেন একটা সুইমিং পুল আর একটা ফ্যামিলি পুল। সুইমিং পুলটা বড় এবং মোটামুটি গভীরও আছে, এটা বড়দের জন্য একদম পারফেক্ট। এর পাশেই পেয়ে যাবেন একটা ফ্যামিলি পুল, যেখানে পরিবারের সবাই মিলে একসাথে সুইমিং করতে পারবেন। এইখানে ছোট ছোট 3-4টা রাইড পেয়ে যাবেন, যেগুলো আমরা সাধারণত সি ওয়ার্ল্ড এর মধ্যে দেখে থাকি, কিন্তু এই রাইড গুলো একটু সাইজে ছোট। ছোট বাচ্চাদেরকে সুইমিং করার জন্য বেস্ট একটা জায়গা। আর এখানে সুইমিং করার জন্য কোনো টাইম ধরে দেওয়া নাই, আপনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সুইমিং করতে পারবেন। এখানে ফ্রেন্ডস, কাপল, ফ্যামিলি সবাই আসতে পারবেন। এখানে নিরাপত্তার ক্ষেত্রে সবসময় একজন সেনাবাহিনী সুইমিং পুলের পাশে বসা থাকে। এমনিতে এই পুরো রিসোর্টটা সেনাবাহিনীদেরই, তাই নিরাপত্তার জন্য কোনো কিছুর ভয় নাই। সুইমিং পুলের পাশেও একটা ক্যান্টিন আছে, কোনো কিছু প্রয়োজন হলে এখান থেকে কিনতে পারবেন। এছাড়া সবচেয়ে ভালো লাগছে এদের পরিবেশ। সুইমিং পুলের আশেপাশে প্রত্যেকটা জায়গা একদম পরিষ্কার, আর ডাস্টবিন ছাড়া বাহিরে কোথাও ময়লা ফেললে 500 টাকা জরিমানা, যার কারণে মানুষ ভয়েও কোথাও ময়লা ফেলে না। সুইমিং পুলের পাশেও পেয়ে যাবেন ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক, আমরা প্রায় 3-4 ঘন্টা সুইমিং শেষ করে কাপড় সুপর পরিবর্তন করে নিই। কাপড় সুপর পরিবর্তন করার পর সুইমিং পুলের ওইখান থেকে বের হয়ে যায়। সুইমিং পুল থেকে বের হয়ে লেকের পাশে 5 মিনিট দাঁড়ানোর পর আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য নৌকা চলে আসে। এরপর নৌকায় উঠে আরণ্যক রিসোর্টের ওইখানে চলে আসি। 200 টাকার মধ্যে সুইমিং পুলটা খারাপ ছিল না। নৌকায় করে গেলাম, নৌকায় করে আসলাম, আবার সুইমিং করলাম। যাই হোক, সব ঘোরাঘুরি শেষ করে আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাই। রিসোর্ট থেকে বের হলে রিসোর্টের গেটে অনেকগুলো সিএনজি পেয়ে যাবে। রিসোর্টের সামনের সিএনজি গুলো এখান থেকে রিজার্ভ বাজার যাইতে সিএনজি ভাড়া নিবে 150 টাকা। একটু হেঁটে মেন রোডে এসে জনপ্রতি 30 টাকা করে দিয়ে লোকাল সিএনজিতে করে রিজার্ভ বাজার চলে আসতে পারবেন। তাহলে আপনাদের 150 টাকাটা বেঁচে যাবে। রিজার্ভ বাজার এসে একটা বাতের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে ফেলি। দুপুরের খাবারের টাইমে এত পরিমাণ খিদে লাগছিল বলে ভিডিও করতে পারি নাই। খাওয়া দাওয়া শেষ করে রিজার্ভ বাজার পাহাড়িকা বাস কাউন্টার থেকে চট্টগ্রাম শহরে আসার টিকিট কেটে ফেলি। আবারও জনপ্রতি টিকিটের দাম নেই 170 টাকা করে। আপনারাও চাইলে জনপ্রতি 700 টাকা অথবা 800 টাকা বাজেট করে বন্ধুরা সবাই মিলে ঘুরে আসতে পারেন।